আমি ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব সকল আসনের গডফাদারদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য। তখন সবার নাম চলে আসবে। আর এখন চাঁদাবাজি শব্দটা বেশি শোনা যায়, সামনে সন্ত্রাস, ধর্ষণ, রাহাজানি, খুন সবগুলো ইনশাল্লাহ এক্সপোজ করে দিব। দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশে চলবে না। গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল নতুন বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে, যে রাজনীতিতে কোনো দুর্বৃত্তায়ন নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, দখলদারিত্ব নাই। উনি একবার বলে চিনে, আরেকবার বলে চিনে না। উনি কি অশিক্ষিত? শিক্ষিত না? মোবাইল আছে ওনার, মোবাইলে যা দেখবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে, প্রত্যেক প্রার্থী হলফনামা থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। আমি তো ওনার হলফনামা পড়েছি। দুনিয়ার ভরা দুর্নীতির জিনিস, মামলা মামলা আর মামলা, দুর্নীতির মামলা, সব প্রার্থীর দেওয়া আছে হলফনামা। উনি কি এটা পড়তে পারে না? ওনার মোবাইল নাই? একজন জুলাই যোদ্ধাকে যদি না চিনে তাহলে এটা ওনার ব্যর্থতা। আমরা আগেও ছিলাম, পরেও থাকবো, আল্লাহ যতদিন বাঁচায় রাখে ইনশাআল্লাহ। জালিমের পতন হবে ইনশাআল্লাহ। ভোট আরো বাড়বে। জোট হয় কি কারণে? আপনারা 10 জন বন্ধু একসাথে ট্যুর করেন কেন? খরচ বাঁচে, আরো আনন্দ বেশি হয়। জোট হয়েছে এজন্যই তো, যে আমরা সরকার গঠনের জন্য। ঢাকা হাটে নির্বাচন স্থগিত করা লাগবে না। বিষয়টা হলো ঢাকা হাটে সংগ্রাম চলবে। এখন তো বড় একটু রুই কাতলা, আরো যেগুলো ছোট ছোট আছে না, পুঁটি মাছ বিভিন্ন জায়গায় চটকি মারে, এই যে একটা আছে না নয়ন, হ্যাঁ, এরকম যেগুলো পুঁটি মাছ আছে এগুলোরও ইনশাল্লাহ আমরা সাইজ করবো আস্তে আস্তে।